গাড়ি থেকে যখন স্টেশনে নামি, রাত তখন ঠিক 1টা। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিয়ে আমি স্টেশন মাস্টারের রুমের দিকে রওনা দিলাম। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম একজন আমার দিকে এগিয়ে আসছে। আমি তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, এই যে ভাই, শুনছেন? একটু এদিকে আসবেন? হ্যাঁ, আপনি কি আমাকে ডাকছেন? আচ্ছা, এখান থেকে রসুলপুর কত দূর আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, এখান থেকে রোশনপুর গ্রাম প্রায় 6 কিমি রাস্তা। কিন্তু এত রাতে এখান থেকে যাওয়ার জন্য আপনি কোনো গাড়ি পাবেন না। কথাটি বলে ছেলেটি সেখান থেকে চলে গেল। সেই মুহূর্তে আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এই অন্ধকার নির্জন স্থানে নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মুষলধারে বৃষ্টি নামলো। বসে বসে ভাবছিলাম কিভাবে রাতটা আজ কাটবে। ঠিক সেই সময় একজন ব্যক্তি সেখানে উপস্থিত হলেন। কে আপনি? এই রাতের বেলায় এখানে একা একা বসে কি করছেন? আমি রসুলপুর যাব। ট্রেন লেট হওয়ায় এত রাতে আমি গাড়ি পাইনি, তাই এই স্টেশনে বসে আছি। আমি রসুলপুর যাব শোনায় লোকটি আমার দিকে ঝুঁকে কেমন যেন একটা অন্যরকমভাবে আমার দিকে তাকিয়ে রইল। ও, রোশনপুর গ্রামে যাবে? কিন্তু সে তো এখান থেকে প্রায় অনেক দূর। এই রাতে কিভাবে যাবে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। ও, তা একা মেয়ে মানুষ এই রাতের বেলায় কোথায় থাকবে? কোনো ব্যবস্থা হলো? না, কিছুই তো বুঝে উঠতে পারছি না। ও ম্যাডাম, এমনিতে স্টেশনটা খুব একটা ভালো নয়। এই রাতের বেলায় এখানে অশরীরই ঘুরে বেড়ায়। অশরীরে? অশরীরে মানে? অশরীরী মানে বোঝো না? ভূত। ভূত? ভূত মানে? হ্যাঁ, ভূত। ভূত মানে বোঝো না? অশরীরী আত্মা। হা 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 হা। কথাটা বলার পর লোকটা দেখি হঠাৎ আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি ভয়ে সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। আর কিছু ভাবতে পারছিলাম না। হঠাৎ দৌড় দিলাম সেখান থেকে।